মনসা বলল তার পিতাকে বান্দারাকে যে আমাকে শ্রীকৃষ্ণের নাতি, যখন শ্রীকৃষ্ণ বেঁচে আছে, শ্রীকৃষ্ণের নাতি আমাকে এই বলেছেন যে তোমাকে গন্ধর্বকে বিয়ে করবে। তারপরে ঠিক আছে, যখন বিয়ে কৃষ্ণের কানে উঠল, কৃষ্ণ বললেন না, বসুর বংশের সঙ্গে আমি আমার নাতি বিয়ে দেবো। দক্ষিণেশ্বর, ঈশ্বর বা ঈশ্বর থাকলে জানবেন সেটা শিবের মন্দির। সেই নাম, সেখানে শিব ক্ষেত্র রয়েছে, তাই সেই নাম। ঈশ্বর বান রাজার আমলে তৈরি 2500 বছরেরও পুরনো একটা মন্দির। এই শিব মন্দিরের নামেই হয় এখনকার পরিচিত দক্ষিণেশ্বর। যে দক্ষিণেশ্বরকে আমরা জানি মা কালীর মন্দিরের সাথে, কিন্তু সেই দক্ষিণেশ্বরের নামের যে উৎপত্তি, সেই উৎপত্তির কারণ কিন্তু এই মন্দির। এই মন্দির যেটা কিনা দক্ষিণেশ্বর বুড়ো শিবের মন্দির নামে পরিচিত। দক্ষিণেশ্বর মন্দির থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিট ভেতর কলকাতার 450 বছরের পুরনো মন্দির। বলা চলে দক্ষিণেশ্বর নামটা যে মন্দির থেকে হয়, শ্রী রামকৃষ্ণদেব এখানে এসে পুজো করে গেছেন, এখানে এসে সাধনা করে গেছেন। গল্প বান রাজার, যাকে তুলনা করা হয় মান্ধাত্তার সাথে, যার অস্তিত্ব এখন আর নেই, কিন্তু সেই অস্তিত্বের একটা সামান্য নমুনা হচ্ছে এই দক্ষিণেশ্বরের বুড়ো শিবের মন্দির। 2500 বছরেরও পুরনো, ওয়ারেন হেস্টিংসের শতচেষ্টাতেও না ধ্বংস হয়ে যাওয়া। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। আমরা দাঁড়িয়ে আছি এখন দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের নিচে। আর বন্ধুরা, অজানাকে জানা আর অচেনাকে চেনার নেশা আর মজাই কিছুটা আলাদা, তাই তো আমরা বেরিয়ে পড়লাম গুগল ম্যাপের সাহায্য নিয়ে। প্রায় যিনি অস্তমিত, আমরা ভুলে গেছি মান্ধাত্তার আমলের সাথে বান রাজার একটা তুলনা চলতো, সেই কন্টেম্পোরারি রাজা উনি। তো ওই রাজার দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মানে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই 3 রাজ্যের সবথেকে বড় শিব মন্দির, যার নাম ছিল দক্ষিণেশ্বর এবং যার নামে এই অঞ্চলের খ্যাতি। বন্ধুদের সুবিধার্থে এখানে বলে রাখি যে আমরা যদিও পায়ে হেঁটে বেরোলাম, কিন্তু আপনারা যারা সেই রিস্কটা নিতে চান না, তাদের জন্য দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের নিচেই টোটো স্ট্যান্ড আছে। সেখানে মুক্তেশ্বরী মা কালীর নাম বললেই তারা কিন্তু আপনাকে পৌঁছে দেবে। হ্যাঁ, আমাদের সেই আচ্ছা, রাজা শিবকে পুজো করতেন। তিনি গঙ্গা জলেতেই আবির্ভূত হলেন নিজে থেকে। সকাল করে বাবা উঠলেন, বাবার খাই এখানে রামকৃষ্ণদেব বাবাকে পুজো করে দেন। এই বাবার নাম থেকেই দক্ষিণের শিব থেকে দক্ষিণেশ্বর নাম। এবং গ্রামের সমস্ত মা বোন যারা আছেন, ভারতবর্ষ পুজো সব করে তারা সমস্ত অক্ষয় ফল লাভ করেছে, তাদের সব বাসনা কামনা পূর্ণ করে। এরা মাহাত্ম অনেক। বর্তমানে তিনি এখন যেভাবে বিরাজ করে রয়েছেন, এইভাবে আগেও ঠিক সেইভাবেই ছিলেন। তারপর বহু বছর আগে তখন চালা গাছ ছিল, তারা ভক্তরা সব মন্দির তৈরি করে বাবাকে নদীর চর বাঁধিয়ে বাবার মন্দির সব, কিন্তু বাবা এই আসনে রয়েছেন এইভাবে 2000 বছর অতিক্রম হয়ে। এই যে স্নান করছি, এটাকে থেকে জল ঢাললে সেই জল সরাসরি কৈলাস উঠেছে। এর সঙ্গে কৈলাসপতির একটা মিলন রয়েছে, কৈলাসের শিলের ওখানে চলেছে। ঠাকুমা, এই মন্দিরের ইতিহাসটা আপনি একটু বলুন।
এই মন্দিরের এই ঠাকুরের যে ইতিহাস সেটা যদি এই ঠাকুরের ইতিহাস শিব ঠাকুরের ইন্দিরায়ণী বানরাজা বাবা শিবের ভক্ত। বানরাজার মেয়ের নাম হচ্ছে উষা। সে উষা ছিল, সেও শিবের খুব ভক্ত, বাবার সঙ্গে সেও শিবের পুজো করত। আর শ্রীকৃষ্ণের নাতি ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ এই শিবকে পুজো করছে উষা, সেই দেখে অনিরুদ্ধ উষাকে খুব পছন্দ করল। তখন বিয়ের প্রস্তাব দিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন উষা বলল তার পিতাকে, বান্দারাকে, যে আমাকে শ্রীকৃষ্ণের নাতি, যখন শ্রীকৃষ্ণ বেঁচে আছে, শ্রীকৃষ্ণের নাতি আমাকে এই বলেছেন যে তোমাকে গন্ধর্বকে বিয়ে করবে। তারপরে ঠিক আছে, যখন বিয়ে কৃষ্ণের কানে উঠল, কৃষ্ণ বললেন না, বসুর বংশের সঙ্গে আমি আমার নাতি বিয়ে দেবো। তখন শিব বললেন কেন? তুমি তো প্রহ্লাদকে রক্ষা করেছিলে। নরসিংহ ছিল প্রহ্লাদের পিতা, সে তো পাহাড় থেকে ফেলে দিল, আগুনে পুড়িয়ে দিল। বিষ্ণু তাকে জীবন দান করল, তার তো মৃত্যু হলো না। সে তো নারায়ণের ভক্ত ছিল, সে তো আমার ভক্ত। এর মেয়ে উষাকে তোমার নাতি অনিরুদ্ধের সঙ্গে গন্ধর্বকে দিয়ে দাও। তখন শ্রীকৃষ্ণ বলল একটাই প্রস্তাব, যে বানরাজার সঙ্গে আমি যুদ্ধ করব, সেই যুদ্ধে যদি হেরে যাই তাহলে আমি নাতি দিয়ে দেবো, আর যদি জিতে যাই তাহলে দিয়ে দেবো। তখন লড়াই হলো বানরাজের সঙ্গে আর শ্রীকৃষ্ণের সঙ্গে। তখন শ্রীকৃষ্ণ বানরাজকে যতই তীর মারে হাত কেটে পড়ে যায়, অবশ্যই হাত ধরা লেগে। তখন শ্রীকৃষ্ণ হেরে গেল। বানরাজা তখন হাজার হাত বার করলো, হাজার হাত বার করে তারপর কৃষ্ণকে এরম ভাবে দেখালো। তখন বাবা খুব শিবের আশীর্বাদে হাজার হাত। তখন শিবকে কৃষ্ণ বললেন আমার আর কোনো আপত্তি নেই, এটা বিরাট। তখন উষার সঙ্গে অনেকজন গন্ধর্বকে শিবের কাছেই তার বিয়ে হয়। লোকের মুখে প্রচারিত আছে যে বাবা এই দক্ষিণেশ্বরী আসে বলে, তবে এটা শিবক্ষেত্র। এই শিবক্ষেত্র হচ্ছে একদম হুগলি নদী যত দূর চলে গেছে কালীক্ষেত্র সৃষ্টি হয়েছে। শিব শক্তি না থাকলে, শিবশক্তি না থাকলে কালী শক্তি আসত। রামকৃষ্ণ দেব যখন কালী প্রতিষ্ঠা করলেন রাসমণি, তখন রামকৃষ্ণ দেব শিবকে দেখে বললেন যে দক্ষিণের শিব আছে, এর নামই দক্ষিণেশ্বর। আর তুমি যে কালী প্রতিষ্ঠা করবে তার নাম দেবে ভবতারিণী, সেটা দক্ষিণেশ্বর বলে উল্লেখ হবে না। কিন্তু লোকমুখে এখন ওইটাই দক্ষিণেশ্বর হয়ে গেছে। না আছে গাড়ির কোনো যানবাহনের সেরকম ব্যবস্থা নেই, যার ফলে দূরের লোক আসতে পারে না। এই ব্রাহ্ম গানে লোক, লোকাল লোক, বাইরে যারা যারা জানে তারা তো কষ্ট করে বাবাকে দর্শন করে। এবং এখানে শ্রাবণ মাসে বাবা জন্ম মাসে গ্রামের সমস্ত ভক্তরা এখানে শ্রাবণ মাসে ব্রত করে। শিবরাত্রির সমস্ত গ্রামের কাছাকাছি মানুষ যারা আসতে পারে তারা শিবরাত্রি ব্রত পালন করে। আবার যারা চৈত্র মাসে নিঃস্বরে বাবার বিবাহ কার্তিক হয়, সেই পুজোতে সন্ধ্যাদের সন্ধ্যারা ধুমধাম করে বাবার পুজো পাঠ করে। এইভাবে বাবা আসেন, বাবা সকলকে আশীর্বাদ করেন, সকল ভক্তকে দিয়ে দিতে আসেন। ওঙ্কারেতে পরম বন্ধ মৃত্যুঞ্জয় শিব, তার কৃপাতে বেঁচে আছি আমরা সকল যে। বাবা বুঝেছি, বাবা চারুনাথ, বাবা কাশী বিশ্বনাথ, বাবা পঞ্চরণ, মা মুক্তগেছি, রামকৃষ্ণের ভবতারণী, আদ্রা শক্তি মহামায়া, শ্মশান দেবী গঙ্গা। ভক্তের মনে নেই কোনো ভয়, জাগে না কোনো সংখ্যা। রামকৃষ্ণের সাধনা ক্ষেত্র মোদের জন্মভূমি। পৃথিবীর বুকে যত দেব দেবী আছে সবার চরণে নই। জঙ্গু এই করোনা নিপাত করত প্রভু, ভক্তের যত ব্যাধি আছে নিপাত কর প্রভু। ভক্তের যত বাসনা কামনা শূন্য কর প্রভু। ওম শান্তি, ওম শান্তি। বাবা এখানে যখন
এলেন তখন এই জায়গা বন জঙ্গলে ঘেরা ছিল। তখন মহেশ্বর শিবের মাথায় আমাদের এই ঘোড়ার বংশে প্রথম যিনি ছিলেন তার নাম হচ্ছে রাজকৃষ্ণ চক্রবর্তী ওরফে ঘোষা। তিনি দেখতে পেলেন যে এরকমভাবে তার গরু এসে বাবার মাথার দুধ দিয়ে চলে যাচ্ছে। তখন তিনি দেখলেন যে গরুর দুধ আসে না, কী ব্যাপার, গরুর পেটে পেটে নিলেন, এসে দেখলেন যে এইভাবে শতপুত্রভাবে বাবাকে দুধ দিচ্ছে। তখন শিব সেই ব্রাহ্মণকে আদেশ করলেন যে আজ থেকে তুমি আমাকে সেবা পুজো করবে, তুমি যখন আমাকে দেখতে পেয়েছ তখন আজ থেকে তুমি আমার সেবা পুজো করবে। সেইভাবে সাত পুরুষ আমাদের এই ভোটাল বংশ। আর আমরা দামি তখনকার দিনে ভোটালরা ছিলেন তো জমিদার, সেই জন্যে মানে তারা বাবার যা পুজো করবে ভক্তরা সে দান কারণ নিত না। সেই জন্যে আমাদের বংশে চক্রবর্তী একটা উপাধি দিয়ে তারপরে বাবার সেবা পুজো দান দানে ব্রাহ্মণ গ্রহণ করতে লাগলো এবং সমস্ত ভক্তরা শতপুত্রভাবে বাবাকে তখন সেই যুগে বাবাকে ঘি মাখন চাখন বাকি পুজো করতেন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমম তপ পিতরেই পিতমাপন্নে প্রিয়ন্তে স্বর্গদেব। যখন যাবতীয় সার্ভে করছেন তখন উনি লোকমুখে শুনলেন যে আমার সেই ঘুরেছেন, তখন এই শিবের যত খুঁজছে মাটি তত শিবলিঙ্গ পাতানের দিকে নেমে চলে যাচ্ছে এবং গঙ্গার তলা দিয়ে শিবলিঙ্গের শেকড় চলে যাচ্ছে। তো ওয়ারেন হেস্টিং যখন এইভাবে খুঁজছিলেন তখন দেখলেন যে না, এ তো গঙ্গার জলের সঙ্গে চলে যাচ্ছে, এ হদিশ পাওয়া যাচ্ছে। তখন তিনি অপরাধ চাইলেন যে আমাকে ক্ষমা করে। তখন বললেন God Almighty has created all things, Father, Mother and God. তিনি বললেন আমরা যেমন পিতা মাতাকে সম্মান করি তেমনি দেব দেবীকেও সম্মান করলাম। ওয়ারেন হেস্টিংস ক্ষমা চেয়ে বাবার কাছে তারপর তিনি চলে গেলেন। এই হচ্ছে ওয়ারেন হেস্টিংসের একটা ইতিহাসও আছে এবং নানান ইতিহাস বাবার নিয়ে সব ছড়িয়ে আছে। তারও বইপত্র সব বেরিয়েছিল, বহু লেখক আছে। এবং শেষকালে এখানে সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি বর্তমান বইতে প্রথম এখানে আসেন এবং এই যে স্বয়ংবর্ষী এটাকে থেকে জল বাঁধলে সেই জল সরাসরি কৈলাসে চলছে। এর সঙ্গে কৈলাসপতির একটা মিলন রয়েছে, কৈলাসের শিবের ওখানে চলেছে। এই পাহাড় পর্বতের উপর বসা আছে মহেশ্বর শিব। আর প্রথম সূর্য উঠছেন এই পৃথিবীর বুকে। আর তখন মুনি ঋষিদের সন্ধ্যের ধান হচ্ছে ভোরবেলা সূর্য আর অম্বর চুম্বিত সেই বিরাট পাহাড় তাকে জল ধৌত করে দিচ্ছে। আর স্বচ্ছ সরলা পৃথিবী আমাদের খাদ্য দিয়ে বাঁচিয়ে মন্দির ছাত্র অনেকদিন হয়ে গেছে, প্রায় মন্দিরের ছাদটা 250 বছর পার হয়ে গেছে। এই লোহাগুলো সব নষ্ট হয়ে গেছে, মন্দিরের যে কোনো সময় ছাদ পড়ে যেতে পারে। তাই এখানে সব ভক্তদের জানানো হয়েছে, ভক্তরা কে কী দেয় সব নিয়ে ভক্তদের দাঁড়িয়ে এটা সংস্কার করার জন্য আবেদন করা হয়েছে। এখন সেটা বাবার আশীর্বাদে বাবার মন্দির বাবাই হচ্ছে এই বিশ্বাস নিয়ে বাবার চরণ আছে। নমো 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 সুন্দরী মনো জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ স্বামী জীবন জোড়ালে তুমি হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতালে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করিতালে। 73-74 সালে কমলবাবু বলে এক ভদ্রলোক প্রথম ওনার স্বপ্ন রাস্তা থেকে একসঙ্গে 3 শিবকে দেখা যায়।